আমি সাফিউল্লাহর কাছে যাব। সাফিউল্লাহ, তোমার কাছে যাওয়ার আগে একটা জিনিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সত্যি খুব বিরক্তি লাগছে, এবং সেটা হলো গোটা তৃণমূল কংগ্রেস সহ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যাবতীয় যারা নেতারা রয়েছেন তাদেরকে চোর তকমা দিয়ে দেওয়া, এবং পুলিশের যে ভূমিকা সেটা বিবিধের মাঝে দেখো মিলনমোহনের মতন। তুমিও মার খাচ্ছ, তোমার পাশে বিজেপি কর্মীও মার খাচ্ছে, তোমাকেও হাতড়াতে তুলে দেওয়া হচ্ছে প্রেজেন্ট মানে বিজেপি কর্মীদেরও, মানে বিরোধীদের নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে মার খাচ্ছে। কিন্তু পুলিশ মন্ত্রী তার বিরক্তির জায়গাটা কোথায় তৈরি করছো তোমরা, একবার দেখে নাও। 100 ভাগ লোকের মধ্যে 1 ভাগ লোক যদি খারাপ কাজ করে তার দায়িত্ব দল নেবে না, সরকারও নেবে না, কিন্তু তার জন্য আমি যাচ্ছি রাস্তা দিয়ে বলছি চোর। এত বড় সাহস! একদিন মানুষ হলে জিভ খসিয়ে দেবে, জিভ খসা পড়বে মিথ্যে কথা বলার জন্য। চোর বলা অপরাধ ছিল, ডাকাত বললে খুশি হতো। একজন দুজন চুরি করলে গোটা দলটাকে, গোটা বাড়িটাকে, গোটা নেতৃত্বকে চোর দাগিয়ে দেবে, পুলিশ মন্ত্রী রেগে যাবেন না? দেখো, প্রথম কথা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মানুষ চোর বলার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আমরা সবাই চোর বুকে ব্যাচ লাগিয়ে কলকাতার রাস্তায় মিছিল করেছে। সেদিনই গোটা বাংলার মানুষ দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড তার গোটা মন্ত্রিসভা চোর, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আমি একটু পিছনের দিকে ফিরে যেতে চাইছি। আজকে এই বাংলাটা এই জায়গাটায় কেন? 13 বছর আগে, প্রায় এই 13 বছর ধরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালের জগদ্ধাত্রী পুজোর দিনের সন্ধ্যাবেলায় যদি কলকাতার ভবানীপুরে 2 দল অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালদের মধ্যে একটা গন্ডগোল হয়েছিল, এবং সেই গন্ডগোলে একটা ক্রিমিনালকে ভবানীপুর থানার পুলিশ তুলে নিয়ে গেছিল। ঘটনার চক্রে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের খুব ঘনিষ্ঠ। স্বয়ং মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী সেদিন ওই গুন্ডাকে থানাতে ছাড়াতে গেছিল এবং ছাড়িয়ে নিয়ে বেরিয়ে এসেছিল। সেদিন গোটা পশ্চিমবঙ্গকে বার্তা দেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ কায়েম হলো, গুন্ডাদের সরকার প্রতিষ্ঠিত হলো। এবং সেদিন থেকে প্রতিদিন দেখেছি অম্বিকেশ মহাপাত্রের মতো অধ্যাপক থেকে শুরু করে বাংলার প্রগতিশীল কণ্ঠকে প্রতিদিন জেলে পোড়া হয়েছে, আর আনারুলরা পুলিশ পাঠিয়েছে, শাহজাহানরা পুলিশের মাথায় চেপ দাঁড়িয়েছে, অনুব্রতরা পুলিশকে বোম মেরেছে, আর সুদীপ্ত, সৈফুদ্দিন, মইদুল মিদ্দার মতো অজস্র বামপন্থী কর্মীরা প্রতিদিন শহীদের লাশ তাদের দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। এই তৃণমূল কংগ্রেস আজকে পশ্চিমবাংলা জুড়ে গত 13 বছর ধরে আমরা কি কি চুরির লিস্ট দেখেছি। কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি থেকে শুরু করে রেশনের কোটি কোটি টাকা চুরির আমরা দেখেছি। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং তার যে পুলিশ পার্ষদ, এটা হচ্ছে আসলেই তৃণমূলের দলদাস। তৃণমূল দ্বারা পরিচালিত একটা অ্যান্টি সোশ্যালের মতো কাজ করছে পশ্চিমবাংলায়, গ্রাম বাংলায় মানুষকে টেরর সৃষ্টি করছে। পশ্চিমবাংলায় যত ভয় দেখিয়ে দলবদল হয়েছে, তৃণমূলের থানার ওসিরা তাকে থ্রেট করে ডেকে নিয়ে মিথ্যা মামলার ভয় দেখিয়ে দলবদল করিয়েছে। সেই জন্যই শেখ শাহজাহান থেকে শুরু করে শেখ শাহজাহান থেকে শুরু করে অজস্র ক্রিমিনালরা গত 12-13 বছর ধরে মাথা উঁচু করে চুরি, দুর্নীতি, আমার বোঝার জন্য বলো, এই শাহজাহানদেরকে কেন প্রটেক্ট করছে? শাহজাহানরা এমন কি কাজ করছে? দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের একজন দুর্নীতির তদন্তকে লুটপাট করে দেওয়া পুলিশ অফিসার, যার ঠিকানা হওয়া উচিত ছিল জেলে, সে এখন পশ্চিমবঙ্গ পুলিশের মাথায় বসে আছে। আর এই পশ্চিমবঙ্গ পুলিশ শেখ শাহজাহানকে খুঁজবে কি করে? শেখ শাহজাহানরা তৃণমূলের কোলে আশ্রয়দাতা হিসাবে আছে, কারণ এই শেখ শাহজাহানদের লুঠের সাম্রাজ্যের টাকা কালীঘাটে 75%। কিন্তু এর মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অন্য কথা বলছেন। অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় জবাব চায় বাংলাতে এই মুহূর্তে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া একবার শুনবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন, কি বক্তব্য, এবং তারপর সুদীপ্তলা আপনার কথা শুনবো। আপনিও ঠিক এটাই মানেন কিনা? না, যা ঘটনা আমি যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি এটা দুর্ভাগ্যজনক, কিন্তু যেটা আমাদের সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি যদি লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্স না চান তাহলে একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হতে পারে, তখন কিন্তু আপনি লোকাল পুলিশকে দায়ী করতে পারেন না যে পুলিশ জানে, পুলিশ জানতো। আমি ধরে নিলাম পিছন পিছন সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে সন্দেশখালী, তার মানে কি? আমি কোনো ঘটনা সমর্থন করছি না, যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, না হলে অনভিপ্রেত, না হলেই ভালো হতো। কিন্তু কলকাতা থেকে 3 ঘন্টার রাস্তা, সেখানে আপনি 8টার সময় পৌঁছাচ্ছেন, এরকম না যে বেলা 11টায় সংবাদ মাধ্যম আসছে। আপনি 8টায় পৌঁছাচ্ছেন, 8টা বেজে 1 মিনিটে সংবাদ মাধ্যম পৌঁছাচ্ছে।
মানে আপনি রেড করতে যাচ্ছেন, খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না। তার মানে আপনার উদ্দেশ্যটা কি? সুদীপ্ত দা 10 সেকেন্ড নিন। কিন্তু সেদিন সকালে এসপিকেও টেলিফোন করেছিল ইডির অফিসাররা, এই কথা অন রেকর্ড বলেছে। আপনি কি মনে করেন? আমি শুধু একটা প্রশ্ন আমার আরএসপির বন্ধুকে জিজ্ঞেস করতে চাই, যে পঞ্চায়েত ইলেকশনে যখন বামপন্থী, মানে ওনার বামপন্থী বন্ধু সিপিএম এর হাতে আরএসপিরা খুন হয়েছিল, তারপরে ওনারা কি করে এখনো বামপন্থীতে আছে? ওনারা এখনো বামপন্থীতে যৌথভাবে আছেন তো? 2013 সাল, 2018 সাল, 2023 সাল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের গণতন্ত্রকে লুট করেছে, হ্যাঁ, চিৎকার করলে তৃণমূলের চোররা সাধু হয়ে যায় না। তাদেরকে বিচার করলে তৃণমূলের চোররা সাধু। বেশ, অঙ্কন বলবে বলছে। বেশ অঙ্কন